জাহান্নামে যত মানুষগুলা যাবে, যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ মানুষ বেনামাজি হওয়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যারা যাবে এক নাম্বার কারণ বলা হলো, এরা জবাব দেয়া বলবে, যদি জিজ্ঞেস করা হয়, যখন জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে এলে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় বেনামাজিরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী। আরো জোরে বলেন আল্লাহর কসম, সে যত বড় পীরের মুরিদ হোক না কেন, যত বড় দরবারে তার সম্পর্ক থাকুক না কেন, উরা শরীফে সে যত গরু দান করুক না কেন, কসম আল্লাহর, বেনামাজি যদি হয় সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লোকেরা মনে মনে ভাবে আমার যে পীরের সাথে সম্পর্ক, পীর তো বিরাট পীর, ঠিক না? এরকম লোক নাই এলাকায়? নামাজ পড়ে না কিন্তু পীরের মুরিদ নাই। রমজান মাসে পীরের মুরিদকে আমি সিগারেট খাইয়ে দেখছি, সিগারেট টানতেছে। চট্টগ্রামের এক বড় পীরের মুরিদ, সাদা শার্ট পরা, এরপরে আপনার সাদা লুঙ্গি পরা, রোজার মাসে সিগারেট টানতেছে। আমি জিজ্ঞেস করলাম, তখন আমি গাজীপুরে এক জায়গায় নামাজ পড়াই, ওই মহল্লাতে। জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এই রোজার মাসে প্রকাশ্যে ধূমপান করেন, এটা আপনার শরম হয় না, লজ্জা লাগে না আপনার? একটু লজ্জা লাগে না? হিন্দুরা যেখানে অনেক সময় দেখা যায় মানুষের সামনে রোজার মাসে খেতে চায় না, ঠিক না? আপনি মুসলমান হয়ে সিগারেট টানতেছেন, লজ্জা হয় না? উনি আমাকে বলে, তোমার তো বয়স কম, আমাকে বয়স কম, আমার তোমার বয়স কম, আর তোমার শরীয়তের আলেম এগুলো বুঝবা না, এটা অনেক আধ্যাত্মিক ব্যাপার। তবে তোমার একটা ছোট করে বলে দিই, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। আমি নাম দিয়েছি ফতুয়ায়ে শয়তানি। এই ফতুয়ার নাম কি? ফতুয়ায়ে শয়তানি। আত্মারে কষ্ট দিয়ে নাকি রোজা রাখা জায়েজ। কি সবকটা নিয়েছে পীরের কাছ থেকে? নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম অসংখ্য মুরিদ বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ মুরিদ এমন আছে নামাজ পড়ে না, ঢুল বাজায়। মানুষ মরে গেলে কালিমায় শাহাদা না পড়ে ঢুল বাজাতে বাজাতে গুরুস্থানে নিয়ে যায় লাশ। ব্যান্ড পার্টি, ব্যান্ড বাজাতে বাজাতে গুরুস্থানে লাশ নিয়ে যাচ্ছে। কবরে শোয়াই দেওয়ার সময় কুল বালিশ দিয়ে দিয়েছে, বালিশ দিয়ে দিয়েছে, লাঠি দিয়ে দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে, এরপরে শোয়াই দিয়েছে। আমাদের গাজীপুরে এক জায়গায় কবরের মধ্যে টাইলস করছে, ভিতরে টাইলস করে এরপরে বাবারে শোয়াইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কিছুদিন আগে এক বয়ানে বলেছিলাম, জুলাই আগস্টের বিপ্লবে দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সবাই এখন ঠান্ডা মাথায় মুক্ত মনে কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? এই যে ওয়াজে বসছি, বিনা টেনশনে কথাবার্তা বলতেছি। আর আগে শহীদাচারের আমলে কথা বলতে গেলে হিসাব করে বলতে হইতো যে ওয়াজ করার পরে কি স্টেজ থেকে নামার সম্ভাবনা আছে না নাই, ঠিক কিনা যদি বলেন? নাকি ওয়াজ থেকে গায়েব করে ফেলে, এরকম একটা ভয় থাকতো। তো এরকম অনেক জায়গায় পরিবর্তন সাধিত হলো। এক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভণ্ডদের মাজারগুলা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। বুলডোজার দিয়ে এদেশের ছেলেরা মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে। তখন এই দেশের মাজার পূজারী যারা, মাজারে যারা জিয়ারত করে তারা নয়, মাজার পূজারী আর জিয়ারতকারী কি এক জিনিস নাকি? আচ্ছা, মাজারে যারা তোয়াফ করে এটা কি জিয়ারত করা হলো? যারা আগরবাতি মোমবাতি জ্বালায় এটার নাম কি জিয়ারত? এটাকে সেজদা দেয় এটার নাম জিয়ারত। তার কাছে সাহায্য প্রার্থনা করার নাম কি জিয়ারত? এখন আপনারা বলেন এগুলা বাংলাদেশের মাজারগুলোতে নাই? এটা যদি বলেন, মাজার যখন ভেঙে গুড়াই দেওয়া হলো, মাজারপন্থী কিছু লোকেরা বলা শুরু করলো, আহারে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হয়েছে। তখন আমার কাছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, হুজুর মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা? আমি আমার এক বক্তব্যে বলেছিলাম যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা এই প্রশ্নটা এভাবে না করে প্রথম প্রশ্ন করতে হবে মাজার গড়া জায়েজ আছে কিনা। ভাঙার প্রশ্ন তো পরে আসবে, আগে প্রশ্ন আসবে গড়া জায়েজ আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কবরের সাথে তিনটা আচরণ করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কয়টা আচরণ করতে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু, কবরকে চুনকাম করা, কবর পাকা করে রং টং করে যে সুন্দর করে সাজায় রাখে, এরকম করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। চুনকাম করতে নিষেধ করলেন। ও আইয়ুকআদা আলাইহি, কবরের উপর বসতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ও আইয়ুবনা আলাইহি, তার উপর ইমারত নির্মাণ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এত স্পষ্ট হাদিস পাওয়ার পরে আমার তো প্রথমে জানতে ইচ্ছা করে যে এটা মাজার বানায় কারা? নিশ্চয় যারা মাজার উপর বিল্ডিং বানায়, ইমারত বানায়, তারা প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করে। কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? তোমরা যারা বললে যে মাজার ভাঙার কারণে আল্লাহর ওলির সাথে বিয়াদবি করেছো, তোমরা যারা মাজার বানাইছো তারা সবার আগে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করেছো। রসুলের হুকুম যদি তুমি তরক করো তাহলে কি সম্মান দেওয়া হলো না অসম্মান করা হলো? অসম্মান করা হলো। আল্লাহর নবী করলেন নিষেধ, আর তুমি সেখানে আবেগ ঝাড়া শুরু করলে। কোথায় পেলে এগুলো? কোথায় পেয়েছো ভণ্ডামি? কবরের সামনে এগুলা করা যাবে না, এক নাম্বার কথা মনে রাখেন। দুই নাম্বার, কবরের কাছে আপনি সাহায্য চাইতে পারবেন না, কারণ কবরে যিনি শুয়ে আছেন তার যদি কিছু করার থাকতো সবার আগে কবর থেকে বের হইয়া মাজার যারা বানাইছে থাপ প্রায় দাঁত ফালাই দিত, ঠিক কিনা? মাজারের খাদেম গুলাকে সবার আগে জবাই করতো, যেগুলা কবর বিক্রি করে টাকা ইনকাম করে, নামাজের সময় নামাজ পড়ে না। আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর কসম, আমি আমার নিজের চোখে দেখেছি নামাজের সময় এগুলা মাজারে বসে বসে টাকা ইনকাম করে নামাজে যায় না। বড় বড় মোষ, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মাজারে বসে বসে পয়সা গুনতেছে। আছে না ভাই? হারাম। আমার প্রিয় ভাইয়ারাম, মূল কথায় ফিরে আসি। মূল কথা হলো, আপনি যত বড় পীরের মুরিদ হন না কেন, যদি আপনি বেনামাজি হন, কিয়ামতে মুক্তির কোনো রাস্তা নাই। আচ্ছা, পীর সাহেব আপনার জন্য কি কাজটা করতে পারবে? যদি আল্লাহ নবী আপনার থেকে মুখ ফিরায় নেন, পীর সাহেব কি কোনো কাজে আসবে? আল্লাহর নবী কিছু মানুষের থেকে হাসরের ময়দানে মুখ ফিরায় নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি যখন পান করে থাকবেন, মনে রাখবেন হুজুর বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন হাউজুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা হাউজ দেবে, যেই হাউজ থেকে নবীরা তাদের উম্মতদেরকে পানি পান করাবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার থেকে যখন উম্মতকে পানি পান করাবেন, আসমানের নক্ষত্র যতগুলা, এতগুলা পাত্র আল্লাহ পাক রাসূলের সামনে হাজির করে দিবে। এতগুলো পেয়ালা দিয়ে দিয়ে নবীজি তার উম্মতদেরকে পানি পান করাবেন। এমন সময় কিছু লোকদেরকে পানি পান করার জন্য রাসূল রেডি হয়ে যাবেন। ফেরেশতারা আসবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে পানি পান করাবেন না। ফেরেশতারা যখন এই কথা বলবেন, পানি পান করাবেন না, নবীজি বললেন কেন? এরা তো আমারই উম্মত। তখন ফেরেশতারা বলবে, আপনার ইন্তিকালের পরে এরা আপনার ধর্মটাকে বিকৃত করে বেদাত করেছে। আল্লাহ নবী তখন মুখ ফিরায় নিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যারা আমার ইন্তেকালের পরে আমার ধর্মের মধ্যে অধর্মের কাজ করে, যারা ধর্মের নামে চালিয়ে দিয়েছিলি, আমার চোখের সামনে থেকে তারা দূর হয়ে যা। বেদাতপন্থীদের কাছ থেকে আল্লাহ নবী মুখ ফিরাই নেবেন। সুতরাং বেদাত কাকে বলে? ধর্মের নামে অধর্মের কাজ, ধর্মের নামে অধর্মের কাজ, যেটা ধর্মে নাই, আপনি ধর্মের নামে বানায় নিয়েছেন। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে বেদাতি। দুঃখজনক বাস্তবতা, এই সমাজের অসংখ্য বেদাতিরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। দাবি করা এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। শুধু মুখে সুন্নি বললে হবে না, সুন্নতির উপর অবিচল থাকতে হবে, আদর্শের উপর অবিচল থাকতে হবে, তাহলেই না আপনি সুন্নি হবেন। ঠিক কিনা বলেন? মনে রাখবেন ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহর নবী বেদাতীদের কাছ থেকে মুখ ফিরায় নেবেন। সুতরাং আমলের মধ্যে যদি বেদাত থেকে থাকে, আজকে থেকে তওবা করে নেন, আল্লাহ পাক তওবা মঞ্জুর করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করে,
তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। হক্কানি আলেমদের সান্নিধ্য গ্রহণ করবেন। আপনি বলবেন হুজুর আমি সাধারণ মানুষ, আপনি হক বুঝবো কেমনে, বেদাত বুঝবো কেমনে? কেন? আপনার কাছে কোরআন সুন্নাহর কোষ্ঠী পাথর আছে, ব্যাখ্যা বুঝার জন্য মহল্লায় মহল্লায় হক্কানি আলেম আছে। নাই? চিৎকার দিয়ে বলুন নাই। খুঁজে বের করেন আপনি। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নব আবিষ্কৃত প্রত্যেকটা ধর্মের নামে ভণ্ডামি বাদ দিয়ে দাও। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নব আবিষ্কৃত প্রত্যেকটা আমল বেদাত। আর ওয়াকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাতি গুমরাহি। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। দেখতে যত সুন্দর হোক না কেন সেটা করা যাবে না। সুতরাং কবর জিয়ারত করা যাবে, অসুবিধা নাই। সুন্নত আমল এটা, বরং গুরুত্বপূর্ণ সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, কবর পূজার প্রতি যেন মন না থাকে। সুতরাং এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু খবরদার, সেই কবরে মহিলা জিয়ারত করতে যাবে না। মহিলাদের কবর জিয়ারত করা যায় আছে? যাবে না। কিন্তু মাজারের মহিলারা যায় না, এটা আওয়াজ দিয়ে বলেন। পুরুষের চাইতে মহিলা বেশি যায়। উরসের নামে ভণ্ডামি চলে, রাতভর গান বাজে, ডিজে পার্টি চলে। এটা কবরের পাশে যখন ডিজে গান হয়, আহারে কি পরিমাণ আফসোস লাগে। আপনাদেরকে গত রাতের কথা বলি। গত রাত্রে আমাদের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে আমরা যখন বাসায় ব্যাক করছি, ঢাকা শহর পার হচ্ছি, গত রাত কিংবা আগের রাতে হাইকোর্ট প্রাঙ্গণে একটা মাজার আছে না, হাইকোর্ট মাজার। হাইকোর্ট মাজারে বিরাট বিরাট সাউন্ড বক্স, এর থেকেও বড় বড় সাউন্ড বক্সে কনসার্ট হচ্ছে মাজারের সামনে। বড় বড় বাউল শিল্পীরা গান গাচ্ছে সেখানে আধুনিক সরঞ্জাম। আগে তো ঢোল তবলা বাজাইতো, এখন তো আধুনিক যন্ত্রপাতি, সব মডার্ন ইকুইপমেন্টস যা আছে সব নিয়ে আসছে। নিয়ে এসে বিরাট বিরাট শিল্পীদেরকে দাওয়াত দিয়ে আসছে, দেধারছে গান চালাইতেছে কবরের সামনে। ওরা আবার বলে ওরা নাকি আল্লাহর ওলিকে সম্মান করে। আহারে, আল্লাহর এর নাম নাকি সম্মান? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, আপনার বাবার কবরের সামনে গিয়ে আপনি নাচবেন? আওয়াজ দিয়ে বলে না কেন? গান গাবেন, ব্যান্ড বাজাবেন, কেন বাজাবেন না? বাবার কবরের সামনে গিয়ে ব্যান্ড বাজার যদি বিয়াদবি হয়, আল্লাহর ওলির কবরের সামনে গিয়ে যখন ব্যান্ড বাজান, বিয়াদবি হয় না? ভণ্ডামি হয় না? এই ভণ্ডামি গুলা গোটা দেশের মধ্যে যারা করে, এরা নিজেদেরকে সুন্নি বলে। এর চেয়ে আফসোস আর হতে পারে না। আল্লাহর কসম করে বলছি, হক্কানি আলেম, হক্কানি পীর গোটা দুনিয়ার মধ্যে একটা মাজারও বানায় নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, কোন মাজার পূজারী প্রমাণ করে দেখাক গোটা দুনিয়ার কোন হক্কানি আলেম মাজার বানিয়েছে। আপনি বলবেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি মাজার আছে, শাহপরানের মাজার আছে। তো মাজারগুলা কি ওনারা বানাই গেছেন নাকি ওনাদের ইন্তেকালের পরে লোকেরা বানিয়েছে? তো লোকদের আমল নামার দায়ভার ওনারা কেন গ্রহণ করে যাবে? ঠিক কিনা বলেন? কোন সাহাবী মাজার বানিয়েছে? ইজুরে বলেন, কোন সাহাবী বানিয়েছেন? কোন তাবিঈন বানিয়েছেন? কোন তাবিঈন বানিয়েছেন? আইম্মায়ে মুজতাহিদিন বানিয়েছেন? কেন বানালেন আপনারা? এই ভণ্ডামি কেন করেন? আর এই ভণ্ডদের সাথে মুশরিকদের আমলের একটা মিল আছে। দুর্গা পূজার সাথে দরগা পূজার সাথে দারুণ মিল। কথা বলে না কেন? দুর্গা পূজা যেমন শটানো হয়ে দাঁড়ায় থাকে, এটা খুঁটা দিয়ে দাঁড় করে রাখা লাগে, উনি সোজা হয়ে থাকে। আর ওনাকে যেহেতু খুঁটা দেওয়া হয় নাই, এই জন্য উনি শুয়ে রয়েছে। ওনার কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু হয়ে গেছে। আর ওরা যে কবরে গিয়ে সাহায্য চায়, এটা কি সত্য না মিথ্যা? আমি আপনাদের এভিডেন্স দিয়ে দলিল দেয়, ওরা অস্বীকার করবে। আমরা যখন এগুলো বলি, ওরা মাইকের সামনে এসে চাপাবাজি করে বলবে যে এই ওয়াহাবিরা আমাদের মিথ্যা কথা বলে, আমরা কবরে গিয়ে সাহায্য চাই না। বলবে কিনা? এবার এভিডেন্স দিয়ে দিই। ভণ্ড জাহাঙ্গীর চট্টগ্রামের দরবারে জাহাঙ্গীরিয়া খুলেছে, আমি দান দিয়েছি দরবারে জাঙ্গিয়া। এই দরবারে জাঙ্গিয়া পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে মাইজ ভান্ডার দরবার শরীফে গেছে, গিয়ে আবার লাইভ করেছে, গিয়া বলতেছে বাবা আমাদের আপনার কদমে আমাদের সালাম গ্রহণ করেন। সালাম হয় কি পায়ে? কথা বলে না কেন? সালাম কি কদমে হয় নাকি মিয়া? আসসালামু আলাইকুম সালাম আপনি দেবেন,
আপনি সালাম দিলেন আমাদের কদমে, আচ্ছা যাক কদমে সালাম গ্রহণ করবেন বলতেছে, নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে যে এই ছেলেগুলা পরীক্ষার্থী, পরীক্ষা দেবে, এদের ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে কামিয়াব করে দিও। এই ছাত্রদের ভুল ত্রুটি ক্ষমা করে কবরে শুয়ে থাকা ব্যক্তি এদেরকে কামিয়াব করে দেবে। এই যদি হয় আকীদার অবস্থা, ওরা যদি মুসলমান বলা যায় তো আপনি আবু জেহেলকে কি বলবেন? এই যদি হয় মুসলমান, তাহলে আল্লাহর কসম আবু জেহেল ওর চেয়ে বড় মুসলমান। কথা ঠিক কেন যদি বলেন? এই হচ্ছে অবস্থা। ঠাকুর বলেন ইনশাআল্লাহ। এবার আমার প্রশ্নের জবাব দেন, কবরে চাওয়া হালাল না হারাম? জোরে। কবর পূজা হালাল না হারাম? কবরে মান্নত করা হালাল না হারাম? মান্নত যদি করতে হয় তো কার নামে? আল্লাহর নামে মান্নত করবেন। এই কথাগুলো স্পষ্ট মনে রাখবেন। আর মাজারে কোনো দান বাক্স থাকতে পারবে না। দান বাক্স থাকবে হসপিটালের সামনে, দান বাক্স থাকবে ইতিমখানার সামনে। ঠিক কিনা বলে? হসপিটালে বিনা চিকিৎসায় অর্থের অভাবে অসংখ্য লোক মারা যাচ্ছে, সেখানে সাহায্য করেন, ফায়দা হবে। বিধবাদেরকে সাহায্য করেন, গ্রামের দিনমজুরকে সাহায্য করেন, কুলি মজুর ঠেলাওয়ালাকে সাহায্য করেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন, এতিম মিসকিনদেরকে সাহায্য করেন। তাদের টাকার দরকার, কবরে শুয়ে আছে তার টাকার দরকার। কেন টাকা দিচ্ছেন সেখানে? বস্তায় বস্তায় টাকা কাকে দিচ্ছেন আপনি? আপনার টাকা যাচ্ছে কোথায়? আপনার টাকা গাঁজাখুরে খাচ্ছে, মদখুরে খাচ্ছে, বেনামাজিরা খাচ্ছে। সুতরাং টাকা আছে বলে যেখানে সেখানে খরচ করাও যাবে না। এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। কোনো আউল বাউল ফাওয়ালের পেছনে দৌড়ানো যাবে না। কোন তো ভণ্ড ভণ্ড মাজার পূজারী, এদের পেছনে দৌড়ানো যাবে না। হক্কানে আলেমুল আমাদের সান্নিধ্য গ্রহণ করবেন। কোরআন সুন্নাহ আপনার সামনে আছে কোষ্টি পাথর। এই কোষ্টি পাথরে যাচাই বাছাই করে আপনি দেখে নেবেন কোনটা হক কোনটা বাতিল। আবেগের নাম ইসলাম নয়, কোরআন সুন্নাহর নাম ইসলাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। শিরিক এবং বেদাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। তো যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম সেটা হলো, আপনি যদি বেনামাজি হয়ে যান, যদি আপনি বেনামাজি হন, তাহলে যত বড় ভণ্ড পীরের মুরিদ হন না কেন কাজ হবে না। ওই পীরকে আপনি তো খুঁজেই পাবেন না কিয়ামতের দিন। ভণ্ড পীরের অস্তিত্ব আপনি কিয়ামতের দিন খুঁজে পাবেন না। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবীর চাইতে এই পৃথিবীতে দামি মানুষ আর কেউ আছে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? বিগত জীবনে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় হুজুরের জন্য ওযুর পানি এগিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্ত বড় খুশি হলেন তার উপর। হুজুর তাকে বললেন, সাহাবীরে, তোমার এই আচরণে আমি বড্ড খুশি হয়েছি। তুমি যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও, আমি তোমাকে দেব ইনশাআল্লাহ। সাহাবী পরক্ষণে বললেন, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ। হে রাসূল, যেহেতু আপনি চাওয়ার সুযোগ দিয়েছেন, আপনার কাছে তেমন কিছু চাই না, আমি বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। কি একটা দামি জিনিস চাই বসে দেখছেন। আমি যতবার এই হাদিস বলেছি, যতবার উপস্থাপন করেছি, ততবারই অবাক হয়েছি। যতবার পড়ি ততবার অবাক হই, উনার মাথায় এটা আসলো কি করে? রাসূল বললেন, যা চাবে তাই পাবে। উনি বললেন, হে রাসূল, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জান্নাতি যদি আমার সাথে থাকতে চাও, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। এভাবে আর থাকা যাবে না, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। বেশি বেশি সেজদা দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি আল্লাহকে সেজদা দাও। নিজে জান্নাতের উপযুক্ত হয়ে যাও, যাতে করে জান্নাতে তোমাকে আমি সাথী বানিয়ে রাখতে পারি। নবীজির সাথে জান্নাতে যেতে হলে নামাজ পড়া দরকার আছে না নাই? আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন। শুধু কি নিজেরাই পড়বো নাকি স্ত্রীদেরকে পড়াবো ইনশাআল্লাহ? আমাদের স্ত্রী সন্তান তাদেরকে জান্নাতি বানাবার দরকার আছে না? নাকি একা একা আমরা জান্নাতে যাব? আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম যে জাহান্নামের
আগুন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, জাহান্নামের দারোয়ান প্রহরী ফেরেশতা এত মারাত্মক, গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর নির্দেশ থেকে সামান্য ব্যত্যয় তারা করে না। আল্লাহ যার হুকুম দিয়েছেন সেই হুকুম তারা হুবহু পালন করবে। আপনাকে জাহান্নামে জ্বলে পড়ে খাক হয়ে দেখার পরেও তারা আহ ও করে একটু আফসোস করবে না। ওই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, নিজের সন্তানদেরকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। আমাদের সকলকে আল্লাহ পাক নামাজি বানাই দেন, জোরে কোন আমিন। যে একজন তাম্মার, একজন খেজুর বিক্রেতা, তিনি খেজুর বিক্রি করতেন। সাহাবায়ে কেরামের সময়ে জনৈক মহিলা কাস্টমার তার দোকানে আসছে খেজুর কিনতে। ফাজাআতুহু ইমরাআতুন হাসনা, হাদিসের শব্দ। তার কাছে চমৎকার এক সুন্দরী নারী আসলো তার সামনে। নারীর সৌন্দর্যটা দেখে তার মনটা দুর্বল হয়ে পড়ল, নারীর প্রতি ঝুঁকে পড়েছে। তখন সে দোকানদার কৌশল করে বলল যে এই যে খেজুরটা দেখতে পাচ্ছেন, এই খেজুরটা খুব একটা ভালো নয়, আমার ঘরের মধ্যে এর থেকে আরো অনেক সুন্দর খেজুর আছে। এই কথা বলে তাকে বাহির থেকে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে মহিলার হাত ধরে হাতের মধ্যে ফাকাব্বালাহু, একটা চুমো খেয়েছে। চুমো খাওয়ার পরে মহিলা তাকে বলেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় দেখা দেওয়ার পরে তার মধ্যে একটা অনুতপ্ত কাজ করেছে, একেবারে অনুশোচনায় ভুগতেছে যে আমি কাজটা তো ভালো করি নাই, কাজটা আমি বড় মারাত্মক কাজ করেছি। এত বেশি অনুতপ্ত সে হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ আহলাকতু, আমি তো আমার নিজেকে ধ্বংস করে ফেলেছি। কদ হালাকতু, আমি তো শেষ হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন শেষ হয়েছো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বেগানা নারীর হাত স্পর্শ করে চুমু খেয়েছি। তার অনুতপ্ত হওয়াটা, তার লজ্জিত হওয়াটা, আল্লাহর কাছে তার অনুশোচনাটা এমনভাবে কবুল হয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যারা অন্যায় করার পরে এই রকম অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিই। এটা হচ্ছে একটি ব্যাখ্যা। আরেকটি riwayat-এর মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবী এবং সাকাফি গোত্রের একজন সাহাবী, দুইজন সাহাবীকে একে অপরের ভাই বানিয়ে দিয়েছিলেন, ভাই ভাই করে দিয়েছিলেন। ভাই ভাই করে দেওয়ার উদ্দেশ্য হলো এই, একজন যদি জিহাদে যায় আরেকজন ফ্যামিলির দায়িত্ব পালন করবে, এটা ছিল মূল উদ্দেশ্য। আনসারী সাহাবী তিনি থাকলেন, সাকাফি যে সাহাবী আছে, সাকাফিয়ান, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গেলেন। এখন ফ্যামিলিতে বাজার সদাই লাগবে, তিনি বেশ কিছু বাজার টাজার করে ফ্যামিলিতে পৌঁছে দেওয়ার জন্য গিয়েছেন। কথাটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন, এই কথাটা আমার মায়েরা বোনেরা খুব ইম্পর্টেন্ট বক্তব্য, এই কথাটা খুব সুন্দরভাবে খেয়াল করবেন। আনসারী সাহাবী বাজার করে সাকাফি সাহাবীর বাড়িতে গেলেন। স্ত্রী বাড়িতে একা, স্বামী চলে গেছেন জিহাদের ময়দানে। বাড়িতে বাজার উঠায় দেওয়ার সময় গিয়ে দেখতে পেলেন সাকাফি সাহাবীর স্ত্রী গোসল করে তিনি বাহিরে কাপড় নাড়তেছেন। পিছন দিক থেকে তার চুলটা দেখা যাচ্ছে, চেহারা দেখা যায় না। কি দেখা গিয়েছে? চুল। একজন নারীর প্রতি পুরুষের মন যত দিক থেকে আকৃষ্ট হয়, চুল কিন্তু একটা দারুণ আকর্ষণীয় জিনিস, ঠিক কিনা? এই জন্য পর পুরুষ থেকে চুল ঢেকে রাখার দরকার আছে না নাই? আছে। আনসারী সাহাবী ওই চুল তাকে মুগ্ধ করে ফেলেছে, শয়তান তাকে আকৃষ্ট করেছে। চুলের আকর্ষণে একদম মেয়েটির শান ছন্নি করে তিনি চলে গেলেন, কাছে গিয়ে তার হাতে ধরে তিনি চুমা দিয়ে ফেলেছেন। এ অবস্থায় তখন সাকাফির স্ত্রী আনসারী সাহাবীকে বললেন, তুমি তোমার ভাইয়ের আমানতকে খেয়ানত করেছ। সে এমনভাবে লজ্জিত হয়ে গেল, সেখান থেকে বের হলো। এত অনুতপ্ত সে হলো, পাহাড়ের চূড়ায় গিয়া চিৎকার করে পাগলের মতো কান্নাকাটি শুরু করলো। এত বেশি কান্না করেছে, এত বেশি অনুনয় বিনয় করেছে, মনে হচ্ছে সে মাতাল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ইতোমধ্যে আল্লাহর হাবিব জিহাদ থেকে ফিরে এলেন। ওই সাকাফিও বাড়ি এসেছে। বাড়ি আসার পর
স্ত্রী তার স্বামীর কাছে ঘটনার বিবরণ বললেন যে আমার সাথে তার খারাপ তেমন কিছু হয় নাই, কিন্তু সে আমার ঘরে এসেছিল, আমার হাতে সে চুম্বন করেছে। কিন্তু এতটুকু কাজ করার পরে সে এমন অনুতপ্ত হয়েছে যে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করতেছে। তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে চিৎকার দেয়, সেখানে সেজদায় পরে কান্নাকাটি করে, অস্থির হয়ে গেছে। তখন এই সাহাবী তিনি তারপরে তার একটা মনটা দুর্বল হলো, তিনি পাহাড়ে গেলেন, গিয়ে বললেন তুমি আমার সাথে চলো, তোমার এত ভয় কিসের? আমরা আবু বকর সিদ্দিকের কাছে যাই, গিয়ে দেখি যে তুমি যে অন্যায়টা করেছো এর কোনো সমাধান আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক সব কিছু শোনার পরে বললেন এর সমাধান আমার জানা নাই, তুমি তো আমানতের খেয়ানত করেছো, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিরাশ হয়ে তারা গেলেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বক্তব্য দিলেন যে না, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, এর শাস্তি কি হবে এটা আমার জানা নাই। এবার তারা সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে পাপের বিবরণ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি। হুজুর বললেন কেন ধ্বংস করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের স্ত্রীর হাত দ্বারা চুম্বন করেছি। নবীজি এত কষ্ট পেলেন, মর্মাহত হলেন, তার কথা শুনে নবীজি বড় আঘাতপ্রাপ্ত হলেন। আল্লাহর হাবিব বললেন তোমার ফয়সালা আমার কাছে নাই। ভাইরা আমার, একটু বুঝে শুনে জবাব দেবেন। আবু বকর মুখ ফিরাই নিলেন, ওমর মুখ ফিরালেন, হাতটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মুখ ফিরিয়ে নিলেন। তার কি যাওয়ার আর কোনো জায়গা আছে? আরো জোরে বলেন। এই তো ভুল জবাব দিচ্ছেন। যাওয়ার জায়গা আছে না? আছে। তিনি হতাশ হলেন ওমরের কাছে, হতাশ হলেন আবু বকরের কাছে, হতাশ হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পাহাড়ের চূড়ায় গিয়ে এবার তিনি পাগলের মতো কান্না করতেছিলেন। এত কান্না, এত রোনাজারি তিনি করলেন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যা আমার দুস্তর কাছে গিয়ে জানাই দে, এইরকম যদি অনুতপ্ত হয়ে কেউ কান্নাকাটি করে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন ও জিবরাইল যা আমার দুস্তর কাছে গিয়ে বলে দিয়ায়, যারা এইভাবে অন্যায় করার পরে অনুতপ্ত হয়, কান্না করে, আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য ক্ষমা। ওয়া জান্নাত, শুধু ক্ষমা নয়, তাদের জন্য রয়েছে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী, নালা, খাল-বিল। আমাদের দেশের ভিআইপি যেই সমস্ত সিটিগুলা হয়, শহর হয়, ভিআইপি যে সমস্ত এলাকাগুলো হয়, আবাসিক ভবন তৈরি করা হয়, দেখবেন আবাসিক এলাকার মধ্যে কৃত্রিমভাবে খাল বানানো হয়, খাল, লেক সিটি বানানো হয়, ঠিক কিনা বলেন? হাত্তাকে অনেক উন্নত কান্ট্রিতে এটা এখন বর্তমান পৃথিবীতে তারা করে ফেলেছে। গ্লাস দিয়েছে উপরে, মোটা প্রলেপ দেওয়া গ্লাস, গ্লাসের নিচ দিয়ে পানি, ঝর্ণা চলছে। এই যে নকশাটা আর্কিটেকচাররা নিয়েছে আল্লাহ পাকের কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলেছেন এমন জান্নাত বানিয়েছি তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের পাদদেশ দিয়ে প্রবাহিত হবে প্রস্রবণ ঝর্ণাধারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত জান্নাত তাদের জন্য রেখে দিয়েছি যারা গুনাহ করার পরে অনুতপ্ত হয়। এখানে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকেরই আমলনামার মধ্যে গুনাহ আছে কম বেশি, ঠিক কিনা বলেন? পৃথিবীতে একমাত্র নবী রাসূল ছাড়া যত মানুষ আছে, হাজী হোক, গাজী হোক, আলেম হোক, পীর হোক, দরবেশ হোক, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি, গুনাহ কম বেশি প্রত্যেকের আমলনামার মধ্যে আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা মুসলিম শরীফে আছে, হুজুর বলেন আল্লাহর কসম করে বলি, তোমরা যদি কোনো গুনাহ না করতে, তোমরা যদি একেবারে কোনো প্রকার গুনাহ না করে শুধু পুণ্যের কাজ করে যেতে,
আল্লাহ পাক তোমাদেরকে মিটিয়ে দিয়ে হটায় দিয়া এমন জাতি আল্লাহ পাক এই দুনিয়াতে নিয়ে আসতেন যে জাতি নিজেরা গুনাহ করত, অন্যায় করত, আবার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। সুতরাং গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, আমাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু গুনাহ করার পরে আমাদের আচরণটা কেমন হয়, এটা হচ্ছে মূল লক্ষণীয় বিষয়। মনে রাখবেন, গুনাহ করার পরে অনুতপ্ত হয় আল্লাহর বান্দা, আর গুনাহ করার পরে গুনার উপরে স্থির থাকে শয়তান। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খেলেন জান্নাতে, অনুতপ্ত হয়ে 300 বছর চোখের পানি ছেড়েছে। সুবহানাল্লাহ বলেন। ইবলিস অনুতপ্ত হয় নাই, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যেতেন। তিনি একদিন যাচ্ছিলেন তুর পাহাড়ে, এমন সময় ইবলিসের সাথে দেখা। ইবলিস নবী মূসাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মূসা, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? বলে, হ্যাঁ। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আজকে আমার পক্ষ থেকে একটা আবেদন পেশ করবে। কি আবেদন? আবেদন হচ্ছে আপনি আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ, ইবলিস তওবা করতে চায়। কে তওবা করতে চায়? ইবলিস তওবা করতে চায়। তো তওবার দরজা আমার জন্য খোলা আছে কিনা, এটা একটু জিজ্ঞেস করবেন আল্লাহকে। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আমি আল্লাহকে বলবো যে তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি। আল্লাহর সাথে কথোপকথন হলো নবী মুসা কালিমুল্লাহ। এক পর্যায়ে বললেন, রব্বুল আলামিন, আসার সময় ইবলিসের সাথে দেখা হয়েছিল, সে একটা আবেদন করেছে তোমার কাছে। কি আবেদন? আবেদন হলো সে তওবা করতে চায়। আল্লাহ পাক তো ভালো করে জানেন, আর আল্লাহর কাছে তো বর্তমান এবং কি ভবিষ্যৎ সব সমান। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, মুসা রে, সে তো তওবা করবে না, কিন্তু তার জন্য তওবার দরজা খোলা আছে। তুমি তাকে গিয়ে বলবে সে যেন, যে অন্যায়ের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, আদমকে সিজদা না দেওয়ার কারণে, সে যেন আদমের কবরস্থানে গিয়ে তার কবরের সামনে গিয়ে সিজদা দেয়। যদি সে সিজদা দিয়ে অনুতপ্ত হয়, আমি আল্লাহ পাক শয়তানকেও মাফ করে দেব। মূসা কালিমুল্লাহ আসলেন, তোর পাহাড়ে কথা বলা শেষ হয়েছে, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আবার রাস্তায় দাঁড়ায় আছে শয়তান। শয়তান বলল, ও আল্লাহর নবী মূসা, আবেদন পেশ করেছিলাম আল্লাহর কাছে, পেশ করেছিলেন তো? বলে, হ্যাঁ করেছিলাম। তা আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে আদমের কবরে গিয়ে সেজদা দিতে, তাহলে আল্লাহ তোমার মাফ করে দিবে। শয়তান বলে, জিন্দাডারে সেজদা দেয় নাই, মরডারে সেজদা দেবো আমি? কই, জিন্দা আদমকে সেজদা দেই না, এখন মরে গেছে, মরাটাকে সেজদা দেবো? আমার একটা প্রেস্টিজ আছে না? নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য বলি, ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান, আর ভুল করার পরে অনুতপ্ততায় ভুগে, অনুতপ্ত হয়ে আফসোস করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে, রোনা জারি করে আল্লাহ পাকের মাহবুব বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, গুনাহগার হয়ে যাওয়াটা বড় অপরাধ নয়, বরং এই পৃথিবীতে এমন বহু বান্দা আছে যারা গুনাহ এত বেশি করেছে, কিন্তু তাদের অনুতপ্ত হওয়ার ঘটনাটাও এত বেশি ছিল, আল্লাহ পাক তাদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। বনী ইসরাইল সম্প্রদায়ের এক লোকের ঐতিহাসিক ঘটনা, যা বুখারীতে বর্ণিত আছে, আপনারা অনেকেই শুনেছেন। 99 জন মানুষের নিজ হাতে খুন করেছে। কতজন? 99 রাজুলান। একেবারে 99 জন মানুষকে ঠান্ডা মাথায় খুন করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে আমি এত বড় গুনাহগার, আল্লাহ কি আমারে ক্ষমা করবেন, আমি কি জাহান্নামে যাব? সে ঘুরতেছে, ঘুরে ঘুরে এক আবেদের সাথে দেখা হয়েছে। আবেদ, আলেম না, আবেদ। আবেদ এক জিনিস, আলেম আরেক জিনিস, এটা কেউ ভুল বুঝবেন না। এখানে আবেদ মানে হচ্ছে ইলিম কালাম নাই কিন্তু ইবাদত করে, আরেকজন হচ্ছে আলেম, যার মধ্যে ইলম আছে, আমলও আছে, এটাকে বলে আলেম। তো আবেদের সাথে দেখা হয়েছে। আবেদকে বললো, আল্লাহর বান্দা, তুমি তো খুব বুজুর্গ মানুষ, আল্লাহ তাসবিহ তাহলিল করো, তা আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করেছো? আমি 99 জন মানুষ খুন করেছি, আল্লাহ আমারে ক্ষমা করবে? আবেদ বলে, তা তো ইলিম নাই। সে বলে, মিয়া,
তোমারে আল্লাহ ক্ষমা করলে জাহান্নামে দিবে কাকে আল্লাহ? হ্যাঁ, তোমাকে যদি আল্লাহ মাফ করে তো জাহান্নামে আল্লাহ কারে দেবে? মেজাজটা খারাপ হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করে, মানে একে তো তার মনে আঘাত, কষ্ট, আমি খুন করেছি, এত বাংলা মানুষ মেরেছি, আবার সে কথা দিয়ে কষ্ট দিয়েছে আমি নাকি জাহান্নামে যাব। সে তখন বলল, জাহান্নামে যেহেতু আমি যাবো, তো তোমার বেঁচে থেকে লাভটা কি? এরও মেরে ফেলছে। কেন? সে এই কথা দিয়ে তার কষ্ট কেন দিয়েছে? তাকেও মেরে ফেলছে। 100 পূর্ণ করেছে। কতগুলো পূর্ণ করলো? 100। 100 মানুষ খুন করার পরে আবার হয়রান হয়ে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে। দৌড়াতি দৌড়াতি একজন আলেমের সাথে দেখা হয়েছে। ও আল্লাহর বান্দা, শত মানুষ আমি খুন করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহর বান্দা বলেন, তোমার গুনার চাইতে আল্লাহর দয়া অনেক বড়। নিশ্চয়ই আল্লাহ পাক খাঁটি দিলে তুমি তওবা করলে আল্লাহ তোমাকে মাফ করবে। তুমি এক কাজ করো, ও মুখ জায়গায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও। তার কাছে গিয়ে তার হাতে হাত রেখে নিজের জীবনের জন্য নতুন একটা জিন্দগি শুরু করে তওবা করে। সেই ব্যক্তি একেবারেই ভালো হয়ে যাওয়ার নিয়তে আল্লাহর ওলির বাড়ি দিকে সে রওনা হয়েছে। মাঝপথে আসার পরে মালাকুল মাউত এসে হাজির তার জান কবজ করার জন্য। তার টাইম শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের জন্য নির্ধারিত সময় যখন চলে আসবে, 1 সেকেন্ডও বিলম্ব করা হবে না, 1 সেকেন্ডও অ্যাডভান্স করা হবে না। মালাকুল মাউত যখন এসে তার জান কবজ করল, জান কবজ করার পরে 2 রকমের ফেরেশতা এসে হাজির হয়েছে। রহমতের ফেরেশতারা আত্মা নিয়ে জান্নাতের দিকে যেতে চায়, আর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে যেতে চায়। ফেরেশতাদের মধ্যে মুজাদালা, মুসাবাকা, ঝগড়া শুরু হয়ে গেছে। সমাধান কে দেবেন? সমাধান কে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন সমাধান দিয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান কি? সমাধান হচ্ছে, আচ্ছা তোমরা টানো কেন? বলে আমরা জাহান্নামের ফেরেশতা, ওকে জাহান্নামে নিয়ে যাব। কেন? 100 মানুষকে খুন করেছে। তোমরা কোথাকার ফেরেশতা? আমরা রহমতের ফেরেশতা, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। কেন? সে খাঁটি দিলে তওবা করার জন্য ঘর থেকে বের হয়ে এসেছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এখন এই ফেরেশতাদের মধ্যে মুজাদালা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো। জিবরাইল, আমি শিখাই দিলে এক কাজ করো, তোমরা রাস্তা মাপো, 2 পাশ থেকে রাস্তা মাপো। যদি সে আল্লাহর ওলির বাড়ির দিকে বেশিরভাগ চলে গিয়ে থাকে তাহলে তার তওবা মঞ্জুর। রাস্তা যদি কম থাকে তাহলে জাহান্নামে নিয়ে যাবা, তওবা মঞ্জুর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা মাপজুক করা শুরু করেছে, মেপে দেখে আল্লাহর ওলির দিকে রাস্তা বেশি চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ আল্লাহর ওলির দিকে রাস্তা বেশি ছিল না, বরং আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করার জন্য দুইকাতিল আরদ, জমিনকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। সে ক্ষমতা আল্লাহর আছে না? নাই। এত বড় গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করার জন্য জমিনকে সংকীর্ণ করে দেন। আল্লাহ পাকের এত দয়া, আল্লাহ পাকের এত মায়া। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। একমাত্র কাফির ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হতে পারে না। গুনাহ হয়ে যেতে পারে। হুজুর বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, আমল নামা এমন হয়ে যায় বান্দার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে সেই তওবা করার কয়েকটা শর্ত আছে। তওবার কয়েকটা শর্ত আছে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। 1 নাম্বার শর্ত হলো, বান্দা যে গুনাহ করেছে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, গুনার জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে। 3 নাম্বার, ভবিষ্যতে এই গুনাহ জীবনেও করবে না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। 4 নাম্বার, এই গুনার সাথে যদি বান্দা কিংবা আল্লাহর কোনো ফরজ হক জড়িত থেকে থাকে তাহলে হক আদায় করে বান্দার কাছে মাপ চাইতে হবে, এরপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে।
বান্দার হকের ব্যাপারে খুব সেন্সিটিভ ইস্যু এটা 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 বড় মারাত্মক। আল্লাহ আমাদের বান্দার হকের ব্যাপারে সাবধান হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, আমরা যদি আল্লাহকে না ডাকি আল্লাহর কোনো লস আছে? একটু যদি বলেন। আল্লাহ তো সীমাহীন দয়ার মালিক, ঠিক না? আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয় তো কাউকে জবাবদিহিতা করতে হবে? আল্লাহ যদি ঠিক আছে, আমি একটু বলে দেই, আমি আসলে রাজনীতিতে আসিনি, আমি আমি একটা আপনার ওয়াজে শুনছি খুব যে আলেমদের ভালোবাসেও ব্যস্ত করে। জি জি জি, ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ঠিক আছে ভাই, আমার যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো এই যে ভবিষ্যতে গুনাহ করব না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করা, বান্দা কিংবা আল্লাহর হক থেকে থাকলে সেটা আদায় করে দেওয়া। আল্লাহর হক যেমন ফরজ নামাজ কাজা করেছেন, কি নামাজ পড়তে হবে না? কথা বলে না কেন? নামাজ বাদ দিয়ে দিয়েছেন, ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, কাজা করতে হবে না? ওয়াজিব তরক করেছেন, কাজা করতে হবে না? ফরজ হজ বাকি রেখেছেন, বড়লোক হয়েছেন আরো 10 বছর আগে, 10 বছর আগে বড়লোক হয়েছেন, 10 বছরে হজ করেন নাই, হজ করতে হবে না? জাকাত ফরজ হয়েছে 10 বছর আগে, জাকাত দেন নাই, জাকাতের হিসাব করে জাকাত দিতে হবে না? দিতে হবে, দিয়ে এরপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দার হকের যে ব্যাপারটা আছে, যে আল্লাহর হকের সাথে ধরেন আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহ পাক এতটা দয়ালু যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন তো আল্লাহ তো কিছু যায় আসে না, জাহান্নামীদেরও কিছু যায় আসে না, জান্নাতে দিলেও কিছু যায় আসে না। এমন না যে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিলে আল্লাহর খুব গ্রেড বাড়বে, আল্লাহর ক্ষমতা আরো বেড়ে যাবে, জাহান্নামে দিলে আল্লাহর একটু বদনাম হবে, বিষয়টা কি এরকম? আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের ব্যাপারে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন যদি আল্লাহ চান। এটা কোরআনে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। শিরিক ছাড়া, শিরকের গুনাহ ছাড়া বান্দা যত বড় গুনাহ করেই তওবা না করেও যদি সে মারা যায়, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দেবে। একমাত্র শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না যদি সে তওবা না করে মারা যায়। তওবা করলে আল্লাহ শিরকের গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনার কোনো ক্ষমা নাই। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনার কোনো ক্ষমা নাই। অনেকে মনে করে শিরিকের কোনো ক্ষমা নাই। হ্যাঁ, শিরিকের ক্ষমা নাই কোনটা? যে শিরিক করে মারা গেছে সে তওবা না করে মারা গেছে, তার ক্ষমা নাই। কিন্তু শিরিক করে বান্দা যদি অনুশোচনা করে, তওবা করে, আল্লাহ পাক তাকে মাফ করবে না। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেকে মূর্তি পূজা করে নাই, মদ্যপান করে নাই, তো তারা তো তওবা করেছে। আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ পাক এদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ কারে ক্ষমা করবে না আর কাকে ক্ষমা করবেন এটা কোরআনে লেখা আছে। কোন শ্রেণীর মানুষের কপালে তওবা নসিব হয় না, শুনেন আপনাদের শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ পাক বলেন যারা শয়তানের ধোঁকায় পড়ে অজ্ঞত সারা গুনাহ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, একেবারে সনিকটে অল্প সময়ের ব্যবধানে সেই ব্যক্তি তওবা করে ফেলে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাআলা এদের তওবা মঞ্জুর করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওদের তওবা তো কবুল হয় না। কবুল হয় না মানে তওবা ওদের নসিবই হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা গুনাহ করেই যায়, গুনাহ করেই যায়, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু তওবা করব, তওবাকে যারা পিছায় রাখে এমন বান্দা দুনিয়াতে আছে না নাই? নামাজের কথা বললে বলে হুজুর আগামী বছর থেকে পড়ব, পর্দার কথা বললে হুজুর দোয়া করেন ঠিক হয়ে যাবে, আছে না নাই? সুদের ব্যবসা করে, সুদ খাওয়া বন্ধ করতে বললে হুজুর কিছুদিনের মধ্যে বাদ দিয়ে দিব, একটু সময় দেন।
এরকম করে তওবাকে পিছায় রাখে। পিছাতে পিছাতে এক পর্যায়ে আল্লাহ পাক বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এক পর্যায়ে মৃত্যু যখন তার কাছে হাজির হয়ে যায়, মালাকুল মাউতকে দেখে সে বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম। আল্লাহ পাক বলেন এমন মানুষের তওবা আমি আল্লাহ পাক মঞ্জুর করি না। তো ফেরাউনের তওবাও কবুল করা দরকার, ঠিক কিনা বলেন? ফেরাউনকে যখন পানির মধ্যে চুবনি খাওয়ানো হচ্ছে তখন কিন্তু ফেরাউন তওবা করে নিয়েছিল, কিন্তু ওই তওবা আল্লাহর কাছে মঞ্জুর হবে না। এই জন্য তওবা কবুল হওয়ার শর্ত হচ্ছে গুনাহ করা মাত্র আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, জোরে কোন আমিন। আমাদের আমল নামায় গুনাহ আছে না ভাই? সব চাইতে বড় গুনাহ আমরা যা করেছি, আমরা নামাজ বাদ দিয়ে দিয়েছি। সব চাইতে বড় গুনাহ করেছি। বড় বড় মসজিদ হচ্ছে গ্রামগঞ্জে, সুন্দর সুন্দর অট্টালিকা প্রাসাদ সম মসজিদ হচ্ছে। শহরে এক একটা মসজিদের চিত্র দেখলে চোখ ফেরানো যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর অট্টালিকা প্রাসাদ সমতুল্য মসজিদ হবে, হেদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এমন থাকবে এগুলো এক ওয়াক্ত নামাজও পড়ে, কথা বলে না। আমাদের দেশে সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লোকেরা যে পরিমাণ পাগল, আহারে। কিছুদিন আগে শুনলাম সিনেমার এক নায়ক আলেমদেরকে গালিগালাজ করেছে। গালি দেওয়ার পরে আলেমরা প্রতিবাদ জানিয়েছে। উনি টকশোতে সাংবাদিকদের সামনে এসে বলে যে আলেমরা আমাকে নাস্তিক বলে, অথচ আমি নাস্তিক না, আমি একটা মসজিদ কমিটির সভাপতি। আমি শুনে আরো অবাক হয়ে গেল। আলেমদেরকে যে গালি দিয়েছে এটা আমি এত অবাক হই নাই, বেশি অবাক হয়েছে যখন এই লোকে বলে যে আমি একটা মসজিদ কমিটির সভাপতি। মাথায় নষ্ট হয়ে গেছে। কিয়ামতের কত বড় আলামত বলেন তো এটা। যে লোকের চরিত্র নাই, আখলাক নাই, জিনা, ব্যভিচার, যত প্রকারের নষ্টামি আছে, ভষ্টামি আছে, সব করে বেড়ায়, সেই লোক হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি। নারায়ণগঞ্জের এক মাহফিলে আমার আগে প্রধান অতিথি, যেমন আজকে যেমন অতিথি একবার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে গেলেন সভাপতি, এরকম একজন অতিথি আমার বয়ানের আগে ভাষণ দিয়েছে। আজ থেকে কয়েক বছর আগের কথা। উনি সমাজে উপস্থিত জনতার উদ্দেশ্যে মাদকের বিরুদ্ধে দারুণ বয়ান দিয়েছে। আমি তার বয়ানে এত খুশি হয়েছি, খুশি হয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, জান্নাতের দোয়া করছি, বাপ মার জন্য দোয়া করেছি। মাহফিল শেষ করে স্টেজ থেকে নামার সময় কর্তৃপক্ষ আমাকে একজন ডেকে বলে, হুজুর যে লোকটার জন্য এত দোয়া করলেন ওনাকে চেনেন নাকি? আমি বললাম না, ওনাকে তো চিনি না, কিন্তু ওনার বক্তব্য ভালো লেগেছে তাই দোয়া করেছি। উনি আমাকে বলে, হুজুর উনি এই এলাকার মাদকের ডিলার। আমি বললাম এটা কোনো কাজ হইল তাহলে? হুজুর আপনি তো দোয়া করে জান্নাতে পৌঁছাই দিয়েছেন, এত মাদকের ডিলার। আমি বললাম যে মাদকের ডিলার, সে মাদক বিরোধী কথা বললো। বলে হ্যাঁ, উনি সিচুয়েশন বুঝেন, কোন জায়গায় কোন বক্তব্য দিতে হয় এটা সে খুব পারদর্শী। আমি বললাম এইরকম লোককে আপনি এই মাহফিলের, তাফসির মাহফিলের প্রধান অতিথি রাখলেন কেন? বলে হুজুর ওনাকে না রাখলে ওয়াজি হবে না, মাহফিল করতে দেবে না। স্বৈরাচারীর আমলে তো এরকম বহুবার হয়েছে, ওদের লোকদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা ঠিক নেবে? ঠিক, মাহফিল বন্ধ করে দিয়েছে। এই জন্য রেখেছি তাকে, কিন্তু সে তো সিচুয়েশন বুঝে, খুব পণ্ডিত। মূর্খরা সমাজের নেতা হয়ে যাবে কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেছেন রুআসাহুম জুহালুহুম, সমাজের মূর্খরা হয়ে যাবে নেতা। বেনামাজিরা সভাপতি, বেনামাজিরা সেক্রেটারি মসজিদরা আছে না নাই? আল্লাহর কসম করে বলি এই দেশে যদি ইসলাম কায়েম হয়ে যেত, বেনামাজি ব্যক্তিরা সভাপতি তো দূরের কথা, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য তাদেরকে ডাকা হতো না। বেনামাজি কি করে মসজিদ কমিটির সভাপতি হয়? যেখানে কোরআন স্পষ্ট বলে দিয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ পাক বলেন আমার ঘর সমূহ নেতৃত্ব দিবে আবাদ করবে তারা ওই সমস্ত ব্যক্তিরা মানা বিল্লাহ যারা আমি আল্লাহর উপর ঈমান রাখে ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপর ঈমান রাখে ও আকামাস সালাতা নিজে নামাজ কায়েম করে ও আতাজ যাকাত যাকাত প্রদান করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই সমস্ত ব্যক্তিরা আমার ঘরের নেতৃত্ব দেবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা বলেন আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই যেই ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর হাবিব বলেছেন লা দীনা লিমান লা সালাত লা যার নামাজ নাই তার কোনো ধর্মের পরিচয় নাই as-salatu ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি মানা কামাহা কামাদ্দিন যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি দ্বীন কায়েম করলো ওয়া মান হাদামাহা হাদামাদ্দিন যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার ধর্মের পরিচয়টাই ধ্বংস করে দিল বেনামাজি মরে যাওয়ার পরে তার জন্য আপনি সাহাবা তাজ বিরাট উলামাদেরকে ডাক দিয়ে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ডাক দিয়া বিরাট একটা দোয়ার আয়োজন করলেন কি ফায়দা আছে কথা বলেন না কেন ফায়দা আছে জিন্দা অবস্থায় আল্লাহর ঘরও চিনে নাই মসজিদ চিনে নাই মাদ্রাসা চিনে নাই আলেম চিনে নাই আল্লাহর কোরআন চিনে নাই দাড়ি টুপিওয়ালা দেখলেই বলছে এটা একটা মৌলবাদী এটা একটা জঙ্গিবাদী এটা তালেবান এটা রাজাকার এটা আল বদর এটা আল শামস এটা দেশের দুশ্মন এরকম কথা বলে আলেমদেরকে গালি দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন মরার পরে 10 জন ইতিমখানা থেকে ছাত্র দাওয়াত দিয়া লাশের চতুর্পাশে বসাইয়া ঘুরাই ঘুরাই সে কোরআন শরীফ পড়াচ্ছে সারা জীবন নামাজ পড়া নাই এবার তাকে গুসল টুসল দিয়া কাফন টাফন পরাইয়া কালিমায় শাহাদা খচিত এক পর্দা দিয়া পুরা ঘেরাও দিছে আরে কি এখন সেল চালায় বেহেশতে যাবে নাকি এত সহজ এত সহজ পবিত্র দেহ থাকা অবস্থায় আপনি এই দেহ আল্লাহর পথে দান করেন নাই আপনার পচা গান্দা দেহ দিয়ে আল্লাহ কাজটা করবে ঠিক কিনা বলেন সময় আছে তওবা করেন ইস্তেগফার করেন